বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। বন্ধুরা এই তো কে বট খাওয়ার জন্য পাগল, বট খাওয়ার প্রেমিক। এই তো আমি বাসার গলির সামনে দিয়ে বট বিক্রি করতেছে। এখন তো সব কিছুই বিক্রি করে, বট, ছাগলের বট, গরুর বট। আর আমি এখানে 2টা গরুর বট নিয়েছি। 2টা গরুর বট আসছে 200 টাকা কেজি করে। 2টা গরুর বট আসছে একটু 400 গ্রাম বেশি, 480 টাকা আসছে। আর আমি এখানে অনেকগুলা দেখা গেছে, কিন্তু ভাব দেওয়ার পর অল্প দেখা যাচ্ছে 1 কেজির মতন। আর এটা যেহেতু তারা চুন দেওয়া করছে, তাই চুলাই দেওয়ার পরের থেকে এটা একদম লাল হয়ে গেছে। আর আমি এটার ভিতরে হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে ভালো করে ফুটাইয়া তো বন্ধুরা কীভাবে পরিষ্কার করছি সে ভিডিওটা তুলে দিলাম। বন্ধুরা কি সুন্দর সফট, একদম নরম। হাত দিয়ে কী পরিমাণ ময়লা বাইর করতেছি, একে একে আমি সব ময়লাটি বাইর করব। বাইর করে তো বন্ধুরা এখন আমি এটার কাটবো। ইচ্ছা রকম ময়লা আছে এর ভিতরে, আসলে খাইতে লাগে না 1 মিনিট, কিন্তু কষ্ট করতে অনেক টাইম লাগে। আর বটটা রান্নার সাথে সাথেই তো আমার চুলার থেকেই তো মানে সবাই খেয়ে ফেলছে বন্ধুরা। এই তো একটু আধা ঘন্টা ধরে বটটা পরিষ্কার করলাম নিজে, আর এখানে টুকরা টুকরা করে নিলাম। আর খুবই নরম, এটা মনে হয় চুন দেওয়া না, এটা এতটা নরম হয়ে গেছে। আর যেটা আমি ভাজা ভাজা করব একটু ঝাল বেশি দিয়ে, আমার খুব ভালো করে এটা ক্লিন করতে হবে। আর এটা খুব ভালো করে পরিষ্কার করতে হবে, যেহেতু এটা চুনের এখানে আমি লবণ দিয়ে মেখে রাখছি। আর এখানে কাটতে আছে, লবণ হলুদ দিয়ে পরিষ্কার করে ধুলে অনেক ভালো হয়। আর এখানে আমি কড়াই বসিয়ে দিছি, কালো কুচকুচে একটা কড়াই বসিয়ে দিছি। আর এখানে পেঁয়াজ দিছি পরিমাণ মতন, যেহেতু ভাজা ভাজা করব। এখানে আমি দিয়ে দিচ্ছি আদা পরিমাণটা একটু কম, একটু বেশি দিব। রসুনের পরিমাণ মতন একটু কম দিব। 1 চামচের মতন রসুন, আমি ভালো করে ভাজা দিয়ে নিয়ে এখন আমি হলুদ লবণ দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া খুব লাল হয়ে গেছে, মরিচের গুঁড়াগুলো অনেক সুন্দর। আর এখানে হলুদ 1/2 চামচ, জিরা 1 চামচ, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, এখানে একটু জিরা দিলাম আর একটু। এখন আমি ভালো করে নাড়াচাড়া দিব বন্ধুরা। আমার মশলাটা কষানো হয়ে গেছে। ভালো করে ইয়ে করে কষিয়ে নিচ্ছি। এখন আমি বটটা দিয়ে দিব। বটটা খুব নরম, আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি বন্ধুরা। কষানো একটু হয়ে যাচ্ছে। একটু বন্ধুরা আমি এটারে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি একটু ভাজা ভাজা করে নেব বন্ধুরা।
ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে আর নিচে লাগিয়ে গেছে, সেটাই আমি দেখাচ্ছি। আর এভাবে খেতে অনেক মজা লাগে গরম গরম ভাতের সাথে। বন্ধুরা, আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দেন। আর এখানে আমি পরিবেশনের জন্য ইয়া করে নিচ্ছি। এভাবে ভাজা ভাজা খেতে অনেক মজা। দেখেন বন্ধুরা কি ঝরঝরা হয়েছে, একটু ঝালটা বেশি হয়েছে। এভাবে বট খেতে কে কে পছন্দ করেন কমেন্টে জানিয়ে দেন বন্ধুরা। লাইক কমেন্ট শেয়ার করে দেন বন্ধুরা। অনেক কষ্টে ভিডিও বানাই বাচ্চা নিয়ে, সবাই তো জানেনই। সবাই সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।